You assume power? Yes, power. I thought it was a responsibility. It I is- think power first and then responsibility. Yes. If there is no power, the responsibility does mean nothing. Responsible with authority. Yes, authority. Welcome, President. আমাদের প্রিয় মুয়াজ্জম ভাই এবং আরেকজন পাস প্রেসিডেন্ট PM নুরুল কবির, please join us. President. Thank you. Now, Kabir bhai, I just announced about this ILI খুব শীঘ্রই। কিন্তু এই মুহূর্তে আমাকে নাসিম ভাই জানান যে রোটারিয়ান বাইজিৎ অসুস্থ, বাসায় রেস্ট নিতেছে এবং উনি বোধহয় কি মাইল্ড অ্যাটাক হয়েছে এটা বললেন। বুকে পেন হয়েছিল, হসপিটালাইজ হয়েছিল। আমাদের বাইজিৎ নাকি অসুস্থ আর কি। কি বললেন এটা? মাইল্ড অ্যাটাক মানে? আমি জানি না, আমাকে নাসিম সাহেব এটা দিছে, আমার কোনো দায়িত্ব নাই। বুকে পেন ছিল, সেটা নিয়ে গেছে 2 দিন, গতকাল হাসপাতালে টেস্ট করাইছে বোধহয়। কাকে? তারপরে দোয়া চেয়েছেন। আচ্ছা, তারপরে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি তার আসল ব্যক্তিগতভাবে আমার কাছে দোয়া চেয়েছেন, আমি আপনাকে জানিয়েছি, সবার কাছে দোয়া চেয়েছি। আর কারো কোনো অ্যানাউন্সমেন্ট আছে কি? আমাদের ইয়েস, আমাদের ক্লাবের সদস্য WR চৌধুরী বর্তমানে এক্সকিউজ মেম্বার, তো ওনার স্ত্রী সম্প্রতি থেকে কি বলে ধন্যবাদ দিব, মাঝখানে আসছে আর কি। আমরা ডিস্ট্রিক্ট কনফারেন্সের কিছু অ্যাডভার্টাইজমেন্টের এগেইনস্টে কিছু চিন্তা করলাম। চেয়ারম্যানের সেক্রেটারি একসাথে হ্যান্ডওভার করলে ভালো হয়। আচ্ছা, পরে আমরা যাওয়ার আগে ছবি নিয়ে WR চৌধুরী সাহেবের স্ত্রী, ওনার কিছুদিন আগে মারা গেছেন, ইন্তেকাল করছেন। এটা কবে মারা গেছেন সোহান ভাই? আজকে মারা গেছে। আজকে মারা গেছে। জানাজা কি হয়ে গেছে? আধা ঘন্টা আগে মেসেজ পাওয়া গেছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি আজকে সকালে মারা গেছে, তাকে যেন জান্নাতবাসী করেন। আজকে সকালে মারা গেছে, আজকে সকালবেলা মারা গেছে। আমরা পরবর্তী আমরা জেনে আরো আপডেট দেওয়ার চেষ্টা করবো এই ব্যাপারে। থ্যাংক ইউ। আরেকটা হলো যে আমাদের ক্লাব সাইটেশন তো অনেক আগেই কমপ্লিট করছে, কিন্তু 100% হয়ে গেছে আর কি, মানে আমাদের গোল যতগুলো ছিল তার 100% হয়ে গেছে এবং সেটার রিকগনিশন হিসেবে গত পরশুদিন ডিজির পক্ষ থেকে এই ফ্ল্যাগটা দিচ্ছে। এটা সবাই, এটা আপনাদের জন্য একটা ইনফরমেশন আমি মেম্বারদেরকে জি জি প্লিজ। উনি ওনার সাইটেশন পেয়েছে, গভর্নরের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে বলেছেন। 116টা ক্লাব ডিস্ট্রিক্টে পেয়েছে, একমাত্র একটা ক্লাব রোটারি ক্লাব অফ ঢাকা 100তে 100 পেয়েছে। আমাদের যতগুলো ক্রাইটেরিয়া আরআই দিয়েছে, কেউ অ্যাটলিস্ট 4টা করলে পাস করবে, সেখানে 8টার মধ্যে 4টা, রোটারি ক্লাব অফ ঢাকা 8টার মধ্যে 8টা, 9টার মধ্যে 9টা, 7টা 7টা। সো credit goes to the president and secretary who has actually updated the progress. Now the credit goes to all the members of the team and the club members. আমরা সিলেবাসে কিছু বানাইতে বলতে পারতাম না যে এইসব সিলেবাস আমাদের জন্য যথেষ্ট না, আরো কিছু পাঠাও, সাপ্লিমেন্টারি পাঠাও। কিন্তু গোল তো পাইলো না, এই অবশ্য বুঝছেন, গোল্ড প্রেসিডেন্ট কি বলে, গোল্ডেন প্রেসিডেন্ট বলে গোল্ড তো পাইনি, গোল্ড পাইছে, ডায়মন্ড পায় গেছে, মানে গোল্ড পায়। এই সময় কোনো গোল্ড প্লাটিনাম এগুলা কোনো কিছু ডিক্লেয়ার হয় নাই, সো মেবি জিপিএ 5 এরকম কিছু ডিক্লেয়ার হইতে পারে ডিস্ট্রিক্ট থেকে।
ডিস্ট্রিক্ট থেকে হয়তো বলতে পারে যে জিপিএ 5 পাইছে এতগুলা না ক্লাস। না মিস্টার প্রেসিডেন্ট আরেকটা আপডেট জানতে চাচ্ছি, আমি শুনতে পেয়েছি আপনারা নাকি সেঞ্চুরি অফ প্রজেক্টস করেছেন, সে ব্যাপারে একটু আপডেট দেন না, মানে আমাদের এই বছর নাকি আমাদের ওরকম ঢাকা আমাদের প্রজেক্টের সংখ্যা আমাদের মানে এই ব্যাপারে নাসিম ভাই খুব আগ্রহী। 120 and counting. 120 No, but I want to know, have you crossed Nasir? Yes. Long ago. Nasir Long is the ago. reigning champion. No. 80 বছরের champion. record always going to be broken. আপনার সাথে আমি সেটা ছিলাম। এবং আমাদের সাথে সেক্রেটারি অনারেবল পিডিজি আমাদের ব্যারিস্টার সাফাই তো আমার রানিং মেট ছিল তো সেক্রেটারি হিসেবে ক্রেডিট অলরেডি তারা যায়। Thank you. তোমার চেয়ে বেশি। আচ্ছা আমরা ডিটেইলে না যাই, আমরা 120 এ ওই একই রকম হিসাবে ঠিক আছে আমরা বেশি বেশি আমরা আরো উন্নত হিসাব করেছি। Okay. And the last announcement is যে একটা রোটারি পিস ফেলোশিপ স্কলারশিপের একটা অ্যানাউন্সমেন্ট আমাদের পিডিজি ইস্তেকের কাছ থেকে আসছে। উনি আমাদের ডিস্ট্রিক্টের এই ফেলোশিপ কমিটির চেয়ার। তো এটা হলো যে স্কলারশিপের জন্য অ্যানাউন্সমেন্টটা খুব শীঘ্রই আমাদের ক্লাবের সাব কমিটির চেয়ার আছেন হলো প্রফেসর ডক্টর মফিজ, উনি অ্যানাউন্সমেন্টটা দিবেন। এবং কিন্তু আমরা সবার কাছে এই ইনফরমেশনটুকু অলরেডি সব মেম্বারদের কাছে পৌঁছানো হয়েছে। আপনাদের যদি কোনো সুইটেবল ক্যান্ডিডেট থাকে প্লিজ এনকারেজ দেম টু অ্যাপ্লাই, বাট ইউ ইয়োরসেলফ ক্যান নট অ্যাপ্লাই or your relations. Peace scholarship. Oh, all over the world. President, my suggestion. Yes. District chair for the Peace Center. জি অনেক মেম্বারের কাছে আসলে পিস সেন্টার সম্পর্কে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নাই, যে স্কলারশিপের রিকমেন্ডেশন দিবে। ডিস্ট্রিক্ট চেয়ার আমাদের ক্লাবের মেম্বার। it will be our honor to আমার আপনি যেটা আমি দিয়েছি জি ওটাকে ফরওয়ার্ড করে দিলে আমি অলরেডি ফরওয়ার্ড করেছি। সেটা সবাই পেলে আই থিংক দ্যাটস Okay. So আমার মনে হয় everyone is eagerly waiting to hear our speaker. May I request Barrister Shafaitullah to introduce our speaker of today. আমি তো সার্জেন্টের আনসার করতে পেরেছিলাম। Thank you, Mr. President. It is my proud privilege to introduce a fellow barrister amongst the fellow Rotarians of Rotary Club of Dhaka. Mr. Abu Hena Mustafa Kamal is an academician in Department of Law at Asa University, Bangladesh. He earned his graduate and postgraduate degrees from United Kingdom. He gained extensive experience in the preparation and trial of injury claim resulting from both injuries suffered during job and off the job while working with esteemed law chambers in the United Kingdom. He also authored 11 distinctive books as well as a number of peer-reviewed scientific articles which gained him national and international recognition. For the last few years, he is engaged in promoting meditation and NLP in Bangladesh. According to him, life is interesting and full of enormous potentials, and he wants to live in the moment with plenty of room for growth and learning for himself and others. So, fellow Rotarians, let us hear from Mr. Abu Hena Mustafa Kamal. Thank you. Is it alright যদি speaker ব্যবহার না করি? Yeah. You can hear, huh? লাইট কিছু কমাই দিতে পারেন। লাইটগুলো অফ করে লাইটগুলো off করুন। আমরা যদি কাছাকাছি দিই তাহলে হয়তো কিছু আওয়াজ যাবে। বসে কথা বলুন। জি, ঠিক আছে, যেভাবে আপনি ইয়ে করবেন। Feel comfortable. আর পিছনে লাইটগুলো অফ করে এই সবার পিছনে লাইট অফ করুন। বাহ। ভিডিও লাইভ হচ্ছে এটা আমাদের সব মিটিং হয়, আমাদের সব মিটিংই লাইভ সম্মানিত উপস্থিতি, বলে না আমি যে টপিকটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেটা মনে হয় খুব আপনাদের কাছে অপরিচিত এমন নয়, আপনারা সবাই এটা সম্পর্কে কম বেশি জানেন। প্রোগ্রামিং কম্পিউটার সেক্টরে তো একটা কমন একটা ওয়ার্ড,
বাট এটা সাইকোলজিতে কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা এখন ট্রাই করে দেখছি যে ক্যান উই রিপ্রোগ্রাম আওয়ারসেলভস। আজ থেকে প্রায় 20 বছর আগে, 20-এর বেশি হবে, আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। I was diagnosed with acute breathing problem. ডাক্তারের কাছে দৌড়াচ্ছিলাম, মার সাথে এখানে ওখানে কোথাও থেকে। সবাই ওষুধ দেয়, এক এক রকম চিকিৎসা পদ্ধতির কথা বলে, কিন্তু আমি সুস্থ হচ্ছিলাম না। Then one of my friend, he introduced me with meditation. মহাজাতকের একটা বই লেখা ছিল কোয়ান্টাম মেথডের উপরে, আমাকে সেটা পড়তে দিল। তো আমি বইটা পড়লাম। I went to my father and asked him, look, I want to enroll myself to this course. উনি বললেন, আমার তো কখনো মেডিটেশন লাগেনি। After that, he didn't pay a single dime. I managed, I read. When I went to UK, then Heathrow এয়ারপোর্টে আমাকে বাংলাদেশ বিমানের প্লেনে উঠছিলাম, হঠাৎ করে আমার কি মনে হলো, আমি বুক স্টোরে গেলাম এবং ওখানে একটা বই পেলাম, পল ম্যাককেনা, চেঞ্জ ইউর লাইফ ইন 7 days. And this book, for the first time of my life, introduced me with mind reprogramming. পল ম্যাককেনা, আপনারা যদি ইউটিউবে সার্চ দেন তা প্রচুর ভিডিও পাবেন। one of the famous hypnotherapists of this time. উনি ওনার বইতে খুব সুন্দর একটা কথা লিখেছেন। He was a radio jockey. He was working full time. Then, in order to cover a program, he went to somewhere in UK and met one hypnotherapist. এবং সেখানে উনি জিজ্ঞাসা করেছিলেন যে, লোক, তুমি যেগুলো করো, আমাকে কি একটা প্রুফ দেখাতে পারবে যে তোমার এগুলোতে কোনো লাভ হয়? ভদ্রলোক পল ম্যাককেনাকে নিয়ে চেয়ারে বসিয়েছেন, 3 মিনিটস একটা ছোট্ট সেশন করেছেন। অ্যান্ড পল ম্যাককেনা তার বইতে লিখেছেন যে আমার মনে হলো যে আমি নতুন ভাবে ফিরে আসলাম, আমি মনে হলো যে 6 ঘন্টা ঘুমিয়েছি। সো দেন উনি এই মেডিটেশনের সঙ্গে সংযুক্ত হলেন। একটা পর্যায়ে ওনার জীবনে 4টা খুব বড় বড় চাওয়া ছিল। তো ওই 4টা জিনিস উনি তার নোটবুকে লিখেছিলেন। প্রথম ছিল উনি একটা প্রফেশনে জয়েন করবেন যেখান থেকে ওনার আর্থিক উন্নতি হবে এবং অন্য মানুষের উন্নতি হবে। দ্বিতীয়টা ছিল যে উনি ক্যালিফোর্নিয়াতে একটা বাড়ি কিনবেন। থার্ড ছিল ওনার ইকোনমিক কোনো প্রবলেম থাকবে না। ফোর্থটা ছিল উনি একজন সুপার মডেলকে বিয়ে করবেন। Within 5 years, তার এই 4টা উইশই, he translated all these 5 wishes into reality. আপনারা আমাকে আপনার নিজের মনে কোশ্চেনটা আসতে পারে এটা কিভাবে সম্ভব। Then I would like to quote few incidents from one book that is very famous right now. It's called Blink. এখানে একজন ভদ্রমহিলার কথা বলা হচ্ছে। তিনি she had a huge amount of bank loan. Husband was not committed. She was gaining weight day by day, living a frustrated life. তো এরকম একটা অবস্থা যখন তার ডিভোর্সটা হয়ে গেল, তো সে কি করবে, কোনো কিছু করবে বুঝে উঠতে পারছে না। She went to Egypt, good for nothing, just সময় কাটানো, and she doesn't know how to come back. She didn't know how to come back from Egypt. ওই পয়সাটাও তার কাছে নাই। তো উনি ওনার এই ব্লিঙ্ক বইটাতে লেখা আছে যে ফজরের আজানের সময় ভদ্রমহিলার ঘুম ভেঙে গিয়েছে এবং ভদ্রমহিলা একটা সিগারেট জ্বালিয়েছেন খাওয়ার জন্য, এবং উনি ঠিক
1 মিনিট পর টের পেলেন যে পুরো ঘর প্লাস্টিকের গন্ধে ভর্তি হয়ে গেছে। উনি সিগার মনে করে ওনার পেনটাকে লাইট করেছেন। উনি কান্নায় ভেঙে পড়েছেন যে আমি কোন স্টেজে আছি, হোয়াট উইল আই ডু নাও। ওনার কাছে মনে হচ্ছে যে লাইফের কোনো পারপাস নাই। সকালে সূর্য উঠতেই উনি মরুভূমিতে ফিরে গিয়েছেন, and on the cab she decided যে তার লাইফের একটা মাত্র পারপাস সেই মিশরের এই ডেজার্টটাকে সে ঘুরে ঘুরে দেখবে, আর কোনো পারপাস নাই। তখনই তার মনে হয়েছে এই শরীর নিয়ে সম্ভব না, she should quit সিগারেটটা উনি ফেলে দিয়েছেন। After that he came back to USA। উনি ওয়াদা করেছিলেন 1 বছরের মধ্যে ইজিপ্টে ফিরে যাবেন। 10 মাসের মধ্যে উনি ইজিপ্টে ফিরে গিয়েছেন। 10 মাসের মধ্যে ওনার সমস্ত টাকা যে লোন ছিল পরিশোধ হয়ে গিয়েছে। এই 10 মাসের মধ্যে উনি ইজিপ্টে গিয়েছেন একটা পুরো ভেহিকল হায়ার করে, যেখানে 10 জন মানুষ, they are very committed to him, they were their friends. How these things happen? আপনি এবং আমাদের জীবনে এরকম অনেক ঘটনাই আছে। আপনি যদি একটু খেয়াল করেন, বুখারী শরীফের ফার্স্ট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবকিছু নিয়াতের উপর নির্ভরশীল। এতদিন আমরা মনে করেছি এই নিয়াতটা হচ্ছে নামাজের নিয়াত। It's more than that. The intention you are forming, the attention you are giving each moment, that is a prayer. সকাল থেকে এই পর্যন্ত আপনি বাসা থেকে বের হয়ে এখানে এসেছেন, আপনি একটু চিন্তা করেন কয়টা জায়গায় আপনি ফেল করেছেন। অলমোস্ট আপনার প্রত্যেকটা ইন্টেনশনে কিন্তু সত্যভাবেই ঈশ্বর গ্রহণ করেছেন। যদি ঈশ্বর বিশ্বাসী না হয়ে থাকেন, ইউনিভার্স গ্রহণ করেছে। ইউ ক্যান টু দিস পয়েন্ট। বাট when যখন আমরা বিগের কোনো অপশনের কথা চিন্তা করি, লাইক দিস অ্যান্ড দ্যাট, তখন আমাদের মনে হয় কি যে আমরা এটা পাচ্ছি না, পাবো না, and it never happens. Virtually লাখ আছে। I do believe যে আমাদের ধর্মে যেটা আছে সেটা অতুলনীয়, ভাগ্য আছে, কিন্তু আমরা ট্রাই করি বিকজ আমি জানি না আমার ভাগ্যে কি আছে। Every moment the intention I am forming, that intention is leading me to some place. আমি আমার প্রেজেন্টেশনটা শুরু করছি শুধুমাত্র আমার সামান্য কিছু বক্তব্য দিয়ে। আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন এইসব ব্যাপারে, জীবনের প্রত্যেকটা পর্যায়ে সফল হয়ে অবস্থায় এসেছেন, কিন্তু কয়েকটা জিনিস আছে সেই জিনিসগুলোকে একটু দেখতে হবে। আমি বলছি মাইন্ড রিপ্রোগ্রামিং এর কথা। এখানে রক হ্যানসনের কথা আমি উল্লেখ করেছি এবং উনি একটা খুব সুন্দর কথা বলেছেন। We can train our brain to experience more happiness on a daily basis through a series of short exercise performed during our workday or downtime. আমি আপনাদেরকে এই মুহূর্তে ছোট একটা এক্সারসাইজের মধ্যে নিয়ে যেতে চাই। Very simple. দেখবেন, just ask yourself, you need something like আপনি ওজন কমাবেন। আপনি মনকে বলছেন আমি ওজন কমাবো, কিন্তু আপনি যদি বলেন আমি স্লিম হতে চাই, আমি স্লিম হব, which one is better? The first one or second one? Second one. Why? Because আপনি যখনই বলছেন আমি ওজন কমাবো, you are indicating or you are ordering your subconscious that you are already overweight and you need more weight. Subconscious না বোধক কোনো শব্দ গ্রহণ করতে চায় না। It doesn't have the brain. আমাদের
মনস্তাত্ত্বিক দিক দিয়ে 90% কিন্তু আমরা সাবকনশিয়াস লেভেলে থাকি, অনলি মোর দেন 10% আমি বলবো। আমার কাছে রেশিও আছে, অনেক সময় অনেকে বলেন যে 80-20 প্রপোর্শন থাকে এখানে। তো সাবকনশিয়াস আমাদের কনশিয়াস লেভেলে সমস্ত কাজগুলো করে দেয়। তো আমি সেই আলোচনায় আমি যাচ্ছি, কিন্তু আমি শুধুমাত্র আপনাদের একটা টেস্ট আমি যখন দিয়েছি যে ওজন আমি কমাবো আর আমি স্লিম হব, জাস্ট দুটো জিনিস। আপনি যদি আপনার চিন্তার পদ্ধতিটা এইভাবে একটু পরিবর্তন করেন, দেখবেন যে আপনার জীবন অনেকটা ইজি হয়ে যাচ্ছে। লাইক আমরা কিন্তু ফোকাস করি কি চাই না, আমরা কিন্তু কখনো ফোকাস করি, আমি নেভার ফোকাস হোয়াট উই ওয়ান্ট। গাড়িতে উঠেছি অ্যাক্সিডেন্ট যেন না হয়, বাট আমি কিন্তু চিন্তা করতে পারি এভাবে যে আমি সুস্থ শরীরে সুন্দরভাবে বাসা পৌঁছাবো। বাচ্চাকে খাবার দিচ্ছি, এটা খেও না, পেটের গন্ডগোল হতে পারে, বাট আমি বলছি না যে সুস্থ থাকার জন্য এই খাবারগুলো একটু অ্যাভয়েড করলেই ভালো। সো ইফ ইউ থিঙ্ক লাইক দিস, ছোট ছোট ব্যাপারে এটা যদি আপনার রেগুলার হ্যাবিটে যদি পরিণত হয়, দেন উইদিন ভেরি শর্ট টাইম আপনি দেখবেন জীবনে একটা পরিবর্তন এসছে। আরেকটা বইয়ের কথা আমি বলতে চাই, হার্ডওয়্যারিং হ্যাপিনেস, দ্য নিউ ব্রেন সায়েন্স অফ কন্টেনমেন্ট, কাম অ্যান্ড কনফিডেন্স। এই বইটাতে হ্যানসন খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের ব্রেন নেগেটিভ টেন্ডেন্সি ব্রেনের ভিতরে বেশি। আমি এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো, যদিও আলোচনাটা মনে হতে পারে আপনাদের একটু বোরিং তাত্ত্বিক, কিন্তু আমার মনে হয় কাজে আসবে। আমি খুব ডিটেল আলোচনায় যাব না, শর্ট এবং যাতে করে আপনাদের এবং আমার পক্ষে দুই পক্ষের জন্য বেনিফিশিয়াল হয় সেভাবে আমি কথাগুলো বলবো। I have a question. Yes. In between your presentation, can we ask questions? Yeah, sure. So, Dr. Jeffrey Schwartz, a practicing neuropsychiatrist, UCLA তে উনি কাজ করছেন দীর্ঘদিন ধরে। উনি একটা বই লিখেছিলেন ব্রেন লক। তো উনি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার পেশেন্টদেরকে ট্রিট করেন, কিন্তু উনি এখানে কোনো মেডিসিন ব্যবহার করেন না। উনি শুধুমাত্র থিঙ্কিং প্যাটার্নটা মানুষের চেঞ্জ করে দেন। আমরা ওনার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছে। আমরা মনে করেছি যে সাধারণ মানুষ হিসেবে আমরা এই সমস্ত জায়গাতে নিজেদের চিন্তা যদি একটু পরিবর্তন করতে পারি, তাহলে জীবনটাকে পরিবর্তন করতে পারবো। সো ইজ ভেরি ফেমাস। যদি আমি বলেছি যে 50 বছর আগে অতটা ফেমাস ছিলেন না, ডক্টর জোসেফ মার্ফি, ওনার একটা বই আছে দ্য পাওয়ার অফ আওয়ার সাবকনশিয়াস মাইন্ড। এখানে উনি আমাদের 4টা মনের অবস্থার কথা বলেছেন। We have 4 minds: higher self, the chatterbox, the conscious mind, and the subconscious mind. আমার এখানে একটা জায়গায় ভুল আছে, মানে সাবকনশিয়াস শব্দটা সাব বাদ পড়ে গেছে এই ডায়াগ্রাম থেকে। So what is higher self? Higher self এর যে চিন্তাটা আমরা করি, it's one kind of pure thought. It doesn't come with any price. খুব বেশি ভালো লাগা, পছন্দ, এখানে কোনো রকম বায়াসনেস থাকে না। কিছু যে সিদ্ধান্ত থাকে একদম মানুষ মন থেকে করে। প্রিকগনিশন ড্রিমস যেগুলো আছে সেগুলো অনেকটা হায়ার সেলফ থেকে আসে। আমি প্রত্যেকটা ডিভিশন গুলো আলাদা আলাদা ভাবে প্রেজেন্টেশনে নিয়ে এসেছিলাম, কিন্তু আমার মনে হয় যে আমাকে সময় পারমিট করবে না এত কিছু বলার জন্য। আমি জাস্ট কাটিং ইট শর্ট।
So right now, let us talk about the chatterbox. Very interesting phrase, chatterbox. 24 ঘন্টা আমরা মনে মনে কথা বলি। This chatterbox is part of us and it makes us crazy every moment. কাজটা ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, এটা হলো, ওটা হলো। এখন সিম্পল ওয়েতে চ্যাটারবক্সকে ডিফাইন করলে এখানে আমি পরিষ্কারভাবে লিখেছি যে it reminds us of everything we have ever done wrong, makes negative assumptions about what everyone else thinks of us and tell us that we simply don't measure up. It's quiet, but it's powerful. The fear in you, the fear in us is a product of our chatterbox. যদি একটু খেয়াল করেন, জাস্ট আপনাদেরকে 1 মিনিট সময় লাগবে না জিনিসটা জাজ করার জন্য। নিজেকে একটু কোশ্চেন করবেন যে আপনি মনে মনে কতক্ষণ কথা বলেন। জাস্ট একটা ছোট্ট ইকুয়েশন, কতক্ষণ কথা বলেন। Is it more than 1 hour? Positive, আমি কথার কথা বলছি না। That look, I'm going there, I'm doing this, this is my plan, this is my, this will I do in the next 4 years. Not like this. All the negative things. So if it is more than 2 hours, then you are in serious problem. One day I was going to my university from my home, and suddenly I noticed that I was talking to myself. Promotion ta hocche na. This is happening there. This is happening there. All the negative things. So, আমি মেজার করা শুরু করলাম কতক্ষণ আমি এই জায়গাটায় সময় দিচ্ছি। আমরা একটু ইন্টারাপ্ট করে জায়গায় আমরা সবসময় বলি যে মেয়েদের কথা, ঘর যারা আমাদের চালান, মনে রাখবেন এনাদের চ্যাটারবক্স সবচেয়ে বেশি অ্যাক্টিভ। স্বীকার কেউ করবে? আমরা চ্যাটারবক্সকে কন্ট্রোল করি অথবা চ্যাটারবক্স আমাদের কন্ট্রোল করে। সো এই চ্যাটারবক্সটা কন্ট্রোলের বিভিন্ন রকম পথ আছে। সো আমি যাবো সেটা দিক করে যাবো। এখন আমি যখন চিন্তা করলাম যে নেক্সট 7 days এর মধ্যে I will try not to think anything while I am in the car. And is it possible? Yes, of course, it was possible. আমি যেটা করেছি সেটা হলো খুব সিম্পল। আমি ব্রেনকে কমান্ড দিয়ে দিতাম যে লুক আমি এটা করছি না, এবং আমি কিভাবে করতাম সেটাও আপনাদের বলবো। কিন্তু can we live without thinking? Is it possible? Yes, it's still possible. Live in the present. If you live in the present, if you notice what happenings around you, just you have to enjoy your existence. এই মুহূর্তে আপনি যেভাবে আছেন, then it is possible. আমরা এটা বলছি মাইন্ডফুলনেস। এবং শুধু যে সায়েন্স এটা বলছে না, ইসলামেও কিন্তু সেম এই কথাগুলো কিন্তু একসময় বলা হয়। হযরত উমরের একটা পরিষ্কার কোটেশন এখানে আছে, যেখানে উনি বলেছেন যে অতীত নিয়ে চিন্তা করো না, ইটারনাল চেঞ্জ, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, বিকজ ইট হ্যাজ অলরেডি বিন রিটেন, তুমি চেঞ্জ করতে পারবে না। রাইট নাও থিংক অ্যাবাউট দ্য প্রেজেন্ট। সো মাইন্ডফুল প্র্যাকটিস সেশন যেগুলো হয়, আমি একটা ছোট্ট প্রতিষ্ঠান রান করি, ট্রাশিও মেনটেন নাম, থার্ড আই আমরা বলি। এখানে শুধুমাত্র আমরা ছোট ছোট গ্রুপকে ট্রেন করি যে কিভাবে ভিতরের এই জিনিসগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি। তো আমাদের এখানে প্রায় 1700, আমি গত কয়েক বছরে 1700 স্টুডেন্টের মতো পেয়েছি,
বিভিন্ন লেভেলের, অধিকাংশ বয়স কম, তো যেহেতু আমার অভিজ্ঞতা কম আমার দিকে সুবিধাই হয়েছে। সো I asked them and I humbly asked them to come to us, এবং ওরা যখনই আমাদের কাছে এসে তখন আমরা বলেছি এই প্রসেসগুলো আমরা 3 দিনের একটা ট্রেনিং সেশন করি। এই সেশনের মাধ্যমে তাদেরকে আমরা এক্সপ্লেন করেছি এবং তারা প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস করে, তারা মেডিটেশন প্র্যাকটিস করে, কারণ মেডিটেশনের অ্যাফার্মেশন এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে জিনিসগুলো করাটা অনেক ইজি হয়ে যায়। Conscious mind. Right now, what you are seeing here, what you are reading, is a product of your conscious mind. It's like binary computer, but it is very much, I will say it's virtually impossible for our brain to perform 2 functions at the same time. সম্ভব না। So এখানে যদিও লেখা আছে যে performing 2 functions, it means that it rejects things or it accepts things. এক্সাম্পল একটা দিই, আপনি রাস্তায় বের হয়েছেন, পেছন থেকে শুনলেন গাড়ির একটা শব্দ, সো আপনার কনসিয়াস মাইন্ড আপনাকে কোশ্চেন করবে যে কি করবে, রাস্তা থেকে সরে যাবে। তো আপনি ইয়েস এবং নো দুটো হলো আপনার আনসারের পদ্ধতি, হয় আপনাকে রাস্তায় থাকতে হবে না হয় চলে যেতে হবে, জাম্প করতে হবে। সো আপনি বললেন যে নো, আপনার রাস্তায় আছেন, সো ডানও যাচ্ছেন না বামে যাচ্ছেন না। এরপরে আরেকটা কোশ্চেন রেজ করবে সে, শুড আই জাম্প ফরওয়ার্ড, যেটা জানা যাচ্ছেন না বামে জাম্প করছেন না। উত্তর আসবে ইয়েস এবং নো যে কোনো একটা, বাট ইটস 1 ফাংশন। যদিও আমরা বলছি এটা রিজেক্টিং এন্ড অ্যাকসেপ্টিং ইজ 2 ফাংশন। এরপরে যেটা আছে, আপনি যখন বললেন যে আপনি সামনে জাম্প করবেন না, দেন ইট উইল আস্ক ইউ আপনি কি পেছনে জাম্প করবেন, ইয়েস এবং নো। এই ইয়েস এবং নো মাধ্যমে আমরা প্রত্যেকটা সিদ্ধান্ত নিই। কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে। কনসিয়াস মাইন্ড যখন ইয়েস বলে, সাবকনসিয়াস মাইন্ড বাকি ইনফরমেশন গুলো নিয়ে আসে সামনে এবং সাথে সাথে করে সে একটা অ্যাকশনকে গ্রহণ করতে পারে, তখন আমাদের বডি সে অ্যাকশনটা গ্রহণ করে। সাবকনসিয়াস মাইন্ডটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা মাইন্ড রিপ্রোগ্রামিং এ ব্যবহার করা হয়। আমাদের কনসিয়াস মাইন্ড only 10% এবং সাবকনসিয়াস মাইন্ড 90%. When chatterbox takes control, then he controls this 90%. Procrastination, জীবনে অনেক ভুগেছি স্টুডেন্ট অবস্থাতে, ফাইনাল ডেতে অ্যাসাইনমেন্ট জমা দিতে যেতাম, এবং এখানে ব্যারিস্টার সাহেব আছেন, উনিও ভালো বলতে পারবেন যে বাইরে আমাদের কি অবস্থা হতো। ইট ওয়াজ এ রেজাল্ট অফ প্রোক্রাস্টিনেশন, এবং অনেক সময় লেগেছে আমাকে এই প্রোক্রাস্টিনেশন থেকে বের হয়ে আসতে। কেন আমি দেরি করি, আমি কেন আমাকে স্যাবোটাজ করছি, সবকিছু ঠিকঠাক, এমন একটা মোমেন্টে এমন একটা কথা বলে ফেললাম এন্ড সব চলে গেল। কথাটা কেন বললাম, আমাকে তো কেউ বলে নাই কথাটা বলার জন্য, আমি বলেছি বিকজ দিস 90% ইজ কন্ট্রোলড বাই দ্য চ্যাটারবক্স, এবং চ্যাটারবক্সের ভিতরে সেলফ ডিস্ট্রাকটিভ সমস্ত এলিমেন্ট গুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছোটকাল থেকে। 1 থেকে 7 বছরের মধ্যে আমাদের ব্রেনটা প্রোগ্রাম হয়। আমি এখন মেইন জায়গাতে আসছি, যদিও অনেক সময় নিয়ে ফেলেছি আমি। 1 to 7, যাদের ঘরে ছোট বাচ্চা আছে, ইউ স্টিল হ্যাভ দ্য টাইম। আর আমাদের মতো যারা আছেন, আমাদের জন্য একটাই মাত্র কাজ হলো যে আমাদের নিজেকে কষ্ট করে সেলফ রিপ্রোগ্রামিং শিখতে হবে। আর বাচ্চাদেরকে যদি আমরা ইনফরমেশন গুলো ঠিক মতো দিতে থাকি, তারা কিন্তু ওইভাবে প্রোগ্রাম হয়ে যায়। আমি আমার স্কুল লাইফে কখনো মাইকের সামনে কথা বলিনি,
বাবার সামনে খুব কম কথা বলেছি। আমার নানা পরিবারের সবচেয়ে শক্তিমন্ত মানুষ ছিলেন, তো উনি খুব কড়া মানুষ ছিলেন, কেউ ওনার সামনে কথা বলতো না। সো নানা যখন কথা বলতেন আমরা শুনতাম, বাবা মা সবাই শুনছে। তো ওইখান থেকেই আমার মনে হয় আমার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, নো ইউ হ্যাভ টু জাস্ট লিসেন, ডোন্ট টক। স্কুলে কথা বলিনি, নটরডেম কলেজে যখন পড়েছি তখনও কথা বলিনি। একদিন টিচার পড়া জিজ্ঞাসা করেছিলেন, আমার মনে হয় আমি ওই দিন খুব কষ্টে বলেছিলাম। দেন something changed me, not someone, something, some incident that came into my life, and suddenly I discovered that I need more for myself. So chatterbox এর কথা আবার ফিরে আসি। Chatterbox, if we listen to the chatterbox, our experience of life is fear producing. We stop ourselves from expanding. Chatterbox never allow us to expand. So আমরা আবার ফিরে যাচ্ছি ডক্টর শিওর্সের কাছে। উনি যে মেথডটা ডেভেলপ করেছেন, সিম্পল মেথড চ্যাটারবক্সকে কন্ট্রোল করার জন্য। উনি পেশেন্টদের কন্ট্রোল করেন, কিন্তু আমরা ওনার এই 4টা প্রিন্সিপাল, দেয়ার আর 4 আওয়ার্স ইন দিস হোল প্রিন্সিপাল, আমরা এটাকে ব্যবহার করতে পারি নিজেদেরকে কন্ট্রোল করার জন্য। 1, রিলেভেলিং দ্য থটস। যখনই কোনো থট আমাদের আসে, যেমন ধরেন এটা হবে না, এটা হচ্ছে না, দূর করে কি হবে, আমার কিছুই ভালো লাগে না, দিস ইজ অলসো অ্যান এক্সপ্রেশন অফ চ্যাটারবক্স। আপনি এগুলোকে বলবেন, দিস ইজ এ ফলস মেসেজ ফ্রম মাই ব্রেইন। ব্রেইন গ্লিচ বলতে পারেন, জাস্ট লেভেল ইট। সো আপনার সাবকনশিয়াস বুঝতে পারে যে এই থটগুলোকে আপনি মূল্য দিচ্ছেন না। আমি একজন আমার কাছে মেডিটেশন শিখেছে এক ছেলে, তার কথা বলি। তার একটু ব্যতিক্রম ধরনের সমস্যা ছিল। সে বসে থাকতো, তার মনে হতো কি যে এই জিনিসটা যদি আমি টাচ না করি আমার পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সো সে উঠবে, টাচ করবে, পড়বে, দেন আবার চ্যাটারবক্স তাকে বলবে, লুক, গো দেয়ার, টাচ ইট। আবার কিছুক্ষণ পর সে উঠবে এবং সে টাচ করবে। এটা হিউম্যান ফিগার হতে পারে, টাচিং এর জন্য খুব বেশি দরকার নেই, জাস্ট ওয়াল, মাইক্রোফোন। সো তাকে যখন আমরা বললাম যে তোমাকে ফার্স্টে রেকগনিশন দিতে হবে যে দিস থট আর মিনিংলেস, দেন তুমি পরেরটা বুঝতে পারবে। সো ফার্স্ট জিনিস সে যেটা করেছিল সেটা হলো থট গুলোকে লেভেল করা। লেভেলিং ইজ এসেনশিয়াল। আপনাকে লেভেল করতে হবে, এই টার্মটা আপনাকে ফিক্স করতে হবে। দিস আর নট এ very good signal from my brain, rather than it's a false message. Second, reattribute. রিঅ্যাট্রিবিউটটা হচ্ছে যে আপনার নিজেকে কোশ্চেন করা মাঝে মধ্যে যে আমি কেন এরকম চিন্তা করি। সো এ সিম্পল এক্সপ্লেনেশন, আপনাকে খুব গভীরে যেতে হবে না, সাইকোলজিস্টের কাছে যেতে হবে না, আপনাকে জাস্ট পরিষ্কারভাবে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে, মনকে বলে দিতে হবে the brain is misfiring, nothing else. তার মানে you are ignoring it. Refocus. This portion is very important. Toughest part. ব্রেনের একটা প্যাটার্ন আছে। আপনি যখন চিন্তা করেন সেই চিন্তার সাথে সাথে প্যাটার্নটা ডেভেলপ হয়, এবং আপনি এই জায়গাতে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আপনি ওল্ড বিহেভিয়ারের জায়গায় নিউ বিহেভিয়ারকে ইনস্টল করতে হবে, নিউ হ্যাবিট ডেভেলপ করতে হবে। সো ডিপ্রেশন যখন আসছে, আপনি যখন প্রত্যেক দিন পার্কে দৌড়াচ্ছেন, আগে দৌড়াতেন না,
তো ওই সময় দেখবেন যে একটা এক্সপেরিয়েন্স যেটা হয়, মনের মধ্যে যে সুখবোধ তৈরি হয়, তখন এই জিনিসটা আপনাকে একটা নিউরো প্যাথ তৈরি করে, এবং এই প্যাথ অনুযায়ী পরবর্তীতে চিন্তাগুলো ধীরে 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 পরিবর্তিত হয়। এবং যখনই আপনি রিফোকাস করতেন, সাথে সাথে কিন্তু আপনাকে রিভ্যালুও করতে হবে। অর্থাৎ নিউ হ্যাবিট যখন আপনার ইনস্টল হয়ে গেল, আপনার মনকে সাবকনশিয়াস লেভেলে আপনাকে বলতে হবে যে এই পুরোনো হ্যাবিটটা যেটা আমি করতাম, এটা কোনো মূল্য নেই, আমি এখন যেটা করছি সেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। These are the 4 steps, very simple. আর কোনো কোশ্চেন আছে এই পর্যায়ে? Is this a process that goes on? আপনি যেটা বললেন, it says that the one that you had is worthless, meaningless, and then you go on to the next one and say this is the right answer. Yes, yes. So it's a transition Exactly. until I prove again that the one that I have adopted is also useless and by something else eventually. Not like this. আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে, you have to first find out the destructive thoughts, যেটা চ্যাটার বক্সের কাজ। সব থট কিন্তু ডিস্ট্রাকটিভ না, সব থট না। আমি এই সময় কথা বলছি, আপনি বাসায় যাবেন বাচ্চাকে নিয়ে যখন কথা বলছেন, কিংবা when you are thinking about the future of your child, তো এটা কিন্তু চ্যাটার বক্সের মধ্যে পড়ে না। চ্যাটার বক্সটা এমন কিছু থট যেগুলো আপনাকে কষ্ট দেয়, মানে ইট sabotage you in various way। এটা আপনি এই 4টা প্রসেসের ভিতর দিয়ে যখন আপনি এটা কন্ট্রোল করা শুরু করবেন, ইন এ ভেরি শর্ট টাইম, আপনার এই 4টা প্রসেস, এই 4Rটা আপনি সবসময় ব্যবহার করবেন। সো যখনই আপনি লেভেল করছেন, নো দিস ইজ আ হার্মফুল থট, মাই ব্রেন ইজ মিসফায়ারিং, দেন 4টা প্রসেসের মধ্যে নিয়ে আসেন, রিসাইকেল করেন, দেন দেখবেন যে আপনার ওই থটটা আর আসছে না। এবং আমাদের সবার ক্ষেত্রে এই জিনিসটা হয়। এখন সাবকনশিয়াসের ক্ষেত্রে আমি বেশি সময় নিব না, কয়েকটা জায়গাতে আমি একটু হাইলাইট করব। সাবকনশিয়াস রিপ্রোগ্রামিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে যখন আপনি ঘুম থেকে ওঠেন, ঘুম ভাব থাকে, আমরা এটাকে বলি আলফা স্টেট অফ মাইন্ড। এখন এখানে একটু আপনাদেরকে, আমি জানি অনেকে এই 4টার সঙ্গে পরিচিত, তারপর আমি আবার বলছি। আমাদের ব্রেন একটা সাইক্লিক অ্যাকশনের মধ্যে থাকে। সো গামা লেভেলে 40 to 80 সাইকেলস পার সেকেন্ড থাকে আমাদের ব্রেনের কাজ করার ক্ষমতা, মানে এই অবস্থায় ব্রেন কাজ করে। গামা লেভেলে আমরা কিন্তু অনেক সময় বলি, বিভিন্ন বইতে বলা হয়েছে যে রাগের যে সময়টা থাকে সেটা হলো গামা লেভেলের সময়। আর রাগ এংরি, when you are angry। আবার অনেক সময় আবার বলে যে হাই ক্রিয়েটিভিটি যে টাইমটা থাকে সেটাও কিন্তু অনেকটা গামা লেভেলে থাকে। বাট এখন পর্যন্ত আমরা প্রথমটাকে সত্য বলে মেনে নিয়েছি, দ্বিতীয়টার ব্যাপারে এখন কথা হচ্ছে, কিন্তু আলটিমেটলি ডিসিশনটা কি হবে আমরা জানি না। বেটা লেভেলে আমাদের ব্রেইনের সাইক্লিক অ্যাকশন থাকে 30 to 39, বেটা লেভেলে এখন আমরা আছি। আলফা লেভেলে এটা কমে যায় 8 to 13 এর ভিতরে, অর্থাৎ ঘুম থেকে যখন উঠছেন দ্যাট ইজ আলফা লেভেল। যখন আপনি মেডিটেশন করবেন তখন আপনার ব্রেনের অ্যাক্টিভিটি ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনি 13 থেকে 8 এর মধ্যে আপনার ব্রেনের সাইক্লিক অ্যাকশন হবে। থিটা লেভেলটা হলো 4 থেকে 8 এর ভিতরে। এটা মেডিটেশন যারা দীর্ঘদিন করেন তারা থিটা লেভেল পর্যন্ত তাদের যাওয়া আসা থাকে, বেটা থিটার ভিতরে তারা যাওয়া আসা করেন। তো এই সময়টাও আমি বলবো যে খুব রিল্যাক্স একটা মোড কাজ করে নিজের ভিতরে এবং প্রশান্তি আসে। আপনি যদি কোনো প্ল্যান করেন সেই প্ল্যানগুলো ওই অবস্থায় এক্সিকিউট করাটা খুব সুবিধা হয়। যেমন ধরেন কেউ একজন, আমি আবারও বলি, কমন প্রবলেম আমাদের ওয়েট গেইন করা।
সো আপনি জিমেও যেতে চাচ্ছেন না, আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, বাট আপনি সবসময় একটা ওয়েট নিয়ে বেঁচে থাকবেন। সো এই অবস্থাতে যদি আপনি মাইন্ডটাকে প্রোগ্রাম করেন, জাস্ট সিম্পল কতগুলো জিনিস দেখান। এক, ভিজুয়ালাইজ করতে হবে যে আপনি কি রকম হতে চান। দুই, সেটার সঙ্গে সঙ্গে ইমোশনকে অ্যাড করতে হবে, যাতে আপনি পরিষ্কারভাবে অনুভব করতে পারেন ওই অবস্থায় গেলে আপনার কেমন লাগবে। সাথে সাথে আপনাকে বলে দিতে হবে যে রাইট নাও আই এম 60 kg, I love myself, I love my body, I am 60 kg. Simple auto suggestion, nothing else. You work and see. Within 7, 8 or 10 days, খুব বেশি হলে 30 days এর মধ্যে আপনার মনে হবে সকালের দৌড়টা একটু বাড়ানো দরকার, বাট ইউ উইল এনজয়। এরপর আপনার যদি মনে হয় যে আপনি জিমে যাবেন, ইউ লাভ টু গো টু দ্য জিম। ফ্যামিলিতে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনে যদি মেডিটেশন করেন এবং মাইন্ড রিপ্রোগ্রামিং এর কিছু কিছু সেশন এরকম যদি করে নেন, কদাচিৎ সমস্যা তৈরি হয়। আমাদের ঘরে যে সমস্যা তৈরি হয় না তা না, বাট স্টিল এটা কমানো যায়। দীর্ঘায়ু, এখানে ডাক্তার সাহেবরা আছেন, আমার চেয়ে ভালো জানেন যে মানুষ যতক্ষণ পর্যন্ত প্রশান্তি নিয়ে বেঁচে থাকবে, জীবনকে আনন্দ নিয়ে বেঁচে থাকবে এবং টেনশন মুক্ত থাকবে, তার কিন্তু জীবনের দীর্ঘায়ুটা ধীরে ধীরে একটা বড় সে দীর্ঘায়ু হয়। এই দীর্ঘায়ু হওয়ার যে মূল জায়গাটা হচ্ছে এই থিটা লেভেল। থিটা লেভেলে যে যদি আপনি প্র্যাকটিস গুলো নিয়মিত করেন, দেখবেন যে না, আপনি হার্মফুল ওয়ে যেগুলো আপনার জীবনকে ক্ষতি করতে পারে প্রত্যেকটা জায়গা থেকে আপনি এমনি বেরিয়ে আসেন, আপনার ভালো লাগছে না। ডেল্টা লেভেলটা হচ্ছে ঘুমের ওই একটা অংশ যে জায়গায় আমরা স্বপ্নও দেখি না, ডিপলি আনকনসিয়াস থাকি। এটা প্রত্যেক রাতে আমাদের অল্প সময়ের জন্য আসে এবং এই সময় বডি রিজেনারেট করে, বডি রিপেয়ার হয় এই সময়টায়। মেডিটেশন করে ডেল্টা লেভেলে যাওয়ার মতো ক্ষমতা আমার এখন পর্যন্ত হয়নি। সো খুব কম লোকেরই এই ক্ষমতা আছে। বলা হয়ে থাকে ডেল্টা লেভেলে যিনি সচেতন থাকতে পারেন তিনি অনেক মেন্টাল ওয়ার্ক করতে পারেন, অনলি গড নোস। আমার এই জায়গায় কোনো যাওয়ার অভিজ্ঞতা নাই। বাট থিটা এবং ডেল্টা লেভেলের মাঝখানে যদি মেডিটেশনে কখনো দীর্ঘদিন করে থাকেন, সেক্ষেত্রে একটা এক্সপেরিয়েন্স আছে, সেটা হলো যে মনে হয় যে আপনি অথয়ে তলিয়ে যাচ্ছেন এবং সেই জায়গাতে শান্তি ছাড়া কোনো কিছুই নাই এবং আপনার মনে হচ্ছে যে আপনি ছাড়া কেউ নাই। এখানে কোরআন শরীফে বলা হয়েছে মুতমাইনা, সর্বোত্তম আত্মা। এটা মুরাকাবা করে নফসে মুতমাইনা। এখন ওই যে মুরাকাবা করে আত্মার কর্ষণ করা হচ্ছে, আপনি মেডিটেশন যেটা বলছেন, ঠিক অনেক সময় অনেক সুফি দরবেশকে সেম একই জিনিস, সেম সেম থিং, বাট যেখানে মেডিটেশন, ইসলামিক মেডিটেশন যেটা আছে, পিপল ডু ইট ইন অর্ডার টু গেট ক্লোজার টু আল্লাহ। আর মেডিটেশনের মূলত আমরা যেটা বলি যে আপনি ফার্স্টে সেভ ইয়োরসেলফ। ইসলামিক মেডিটেশনের জন্য আপনার একজন গুরু দরকার হবে, স্পিরিচুয়াল প্যাথের জন্য আপনার পথ প্রদর্শক না হলে এটা করাটা খুবই টাফ। আর আমরা খুব সীমিত একটা জায়গাতে মেডিটেশনটাকে কনফাইন করে রেখেছি, সেটা হলো আলফা এবং থিটা। এবং এই প্রোগ্রামিং এর এই সেকশনটাই, যেটা আধ্যাত্মিকতা নিয়ে খুব একটা বেশি ডিল করে না, বাট নফসে মুতমাইন্না যে কথাটা বলেছেন, প্রশান্ত আত্মা, এটা হচ্ছে এটাই যে যখন মানুষ সবকিছুতে আলহামদুলিল্লাহর মধ্যে থাকে, অর্থাৎ প্রত্যেক অবস্থাতে সে মনে করে যে সে আল্লাহর উপর সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ আমরা মুখে বলি, কিন্তু একবার যদি চোখ বন্ধ করে আপনি উপলব্ধি করেন গ্র্যাটিটিউড, যেটা মেডিটেশন বলেন আর মাইন্ড প্রোগ্রামিং বলেন, কোনোটাই কাজ করে না, কোনো সময় কাজ করে না যদি একটা জিনিস না থাকে, সেটা হলো গ্র্যাটিটিউড। সো ইউ হ্যাভ টু ডেভেলপ দ্য হ্যাবিট অফ সে আলহামদুলিল্লাহ। এবং এটা সকাল বিকাল সন্ধ্যা 24 ঘন্টা যখন আপনি করতে থাকবেন, আল্লাহ কোরআনে কিন্তু বলে দিয়েছেন যে যিনি গ্র্যাটিটিউড শো করবেন টুয়ার্ডস দ্য গড, আল্লাহ বাড়িয়ে দিবেন।
এবং এই কারণে দেখা যায় যারা নিয়মিত মেডিটেশন করে এবং এই সমস্ত ফর্মালিটিস গুলো রাখে নিজের জীবনের ভিতরে, তারা কিন্তু কোনো সময় খুব খারাপ অবস্থায় যায় না, ভালো থাকে। So it's very difficult to be happy with your creator. এবং এই কারণে হয়তো আমাদের জীবনে এত সমস্যা। কিন্তু জাস্ট think about a day যেখানে আপনি একা বসে আছেন, ঘুম থেকে উঠলেন এবং আপনি ছোট ছোট এলিমেন্ট গুলো নিয়ে চিন্তা করেন, কি নাই তা না, আমার পকেটে যদি 10 টাকা থাকে, আলহামদুলিল্লাহ, আই এম গ্রেটফুল। সো তখন দেখবেন যে ভিতর থেকে আলাদা এক ধরনের প্রশান্তি চলে আসে। ব্রেন এই নিউরো সিগন্যাল গুলোকে অ্যামপ্লিফাই করে এবং সে যখন একটা স্টেজে পৌঁছায়, যে স্টেজটা একদম স্ট্যাটিক, তখন হয় কি নিউরোপ্লাস্টিসিটি বাড়ে, মানুষ তখন অনেক কিছু করতে পারে। জি আপনি যে জি মাইন্ডের যে স্কেলটা জি জি আস্তে আস্তে নিচে নামলে মানুষ এই জায়গাটাতে পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে, দ্বন্দ্বযুক্ত মানুষ, দ্বন্দ্বহীন মানুষ, দ্বন্দ্বমুক্ত মানুষ। আমি তো সবসময় চাবো দ্বন্দ্বমুক্ত মানুষ হওয়ার জন্য। ইনার কনফ্লিক্ট আমার যত কম থাকবে, চ্যাটার বক্স ইজ ফুল অফ ইনার কনফ্লিক্ট। আপনি এতক্ষণ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, আই এম থ্যাঙ্কফুল ফর দ্যাট। ইনার কনফ্লিক্ট যখনই কমবে তখনই কিন্তু আমরা সামনের দিকে এগোবো। মাইন্ড রিপ্রোগ্রামিং এর একটা মাত্র উদ্দেশ্য হলো ইনার কনফ্লিক্ট কে কমানো। সো আমার প্রেজেন্টেশনের শেষের দিকে আমি শুধু বলতে চাই যে ব্রেন ওয়েভের লেন্থটা যত স্লোয়ার হবে, আমরা চিন্তা করার জন্য আরো বেশি সময় পাবো। আর সাথে সাথে the more opportunities to skillfully choose to which the thought we invest in and what action we take. So thank you very much. Thank you. চ্যাটার বক্স কি ফুল হয়ে গেছে না এমটি হয়ে গেছে? আচ্ছা জি yes please. Yes please. একটা মোবাইল ইনঅ্যাক্টিভিটি চ্যাটার বক্স কে এক্সাইট করে। দেখেন, মোবাইল ফোন আমরা কমিউনিকেট করার জন্য ব্যবহার করি, তাই না? হ্যাঁ, মানে শুধু হ্যাঁ, মেডিটেশন, মোবাইল ফোনের মাধ্যমে মেডিটেশনও করছি। সমস্যা যে জায়গাতে, সেটা হচ্ছে যে ইনফরমেশন, উই হ্যাভ লটস অফ ইনফরমেশন অ্যারাউন্ড আস। আমাদেরকে চুজ করতে হবে হুইচ ইনফরমেশন উই টেক। মোবাইল ফোন ক্ষেত্রেও একই অবস্থা, আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, আবার অনেক মানুষকে বলতে শুনি এটা কে আবিষ্কার করলো। তো এখন এটা আসলে একদিক দিয়ে যেমন আমাদের ইউজফুল একটা টুল, আবার অন্যদিকে হার্মফুল একটা এলিমেন্ট আমাদের জন্য। ব্রেনের তো সমস্যা তৈরি করে, ব্রেন টিউমারের সঙ্গে মোবাইল ফোনের ব্যবহারের একটা বড় যোগাযোগ আছে। ইদানিংকালে বলা হচ্ছে যে মোবাইল ফোন পকেটে না রাখার জন্য এখানেও যারা অবিবাহিত তাদের জন্য সমস্যার কারণ হতে পারে। কোন পকেট? বুক পকেট না প্যান্ট? প্যান্টের পকেট। তো আপনাকে এটা বলতে হবে। আপনি PS রাখবেন, PS. You have to appoint a PS. The solution is this. You don't need to carry mobiles, just appoint a PS. বুকে রাখলে হার্টের ক্ষতি হবে। PS এর কোন পকেটে রাখবে? Salute. Oh my god. Oh my god. কারেক্ট আনসার। PS এর কোন পকেটে রাখবে? আমার একটা কোশ্চেন আছে দাদা। Again, PS. সিলভার মেথড or the quantum method, এটা অনেক বড় একটা বিজনেস। 0 to 10 স্কেলে আপনি কত মার্ক দিবেন? আচ্ছা, আমি সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আপনি এটা শেষ প্রশ্ন কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন।
বাংলাদেশে সিলভা মেথডকে ইন্ট্রোডিউস করেছিল মাইক আলী স্যার। তো তখন আমরা স্কুল গোয়িং স্টুডেন্ট, তো আমাদের ওনার সম্পর্কে কোনো আইডিয়া নাই, এবং এটা ইকোনমিকলি ভায়াবল কখনোই ছিল না। কোয়ান্টাম মহাজাতক সাহেব মেডিটেশনটা শিখেছিলেন মাইক আলীর কাছ থেকে, তারপরে উনি এটাকে ইম্প্রোভাইজ করেন। সিলভা মেথড আর কোয়ান্টাম মেথডের মধ্যে কোনো পার্থক্য নেই। হোজে সিলভা মেথডকে ডেভেলপ করেছিলেন, উনি ছিলেন আমি যতটুকু জানি একজন ইলেকট্রিশিয়ান। ওনার চিন্তা ছিল যে মানুষ শ্রীলঙ্কার একটা সাউথ আমেরিকা। তো উনি চিন্তা করেছিলেন যে এই ধ্যানকে সাধারণ মানুষের হাতের ভিতরে কিভাবে পৌঁছে দিলেন। তো ওনার লাইফের একটা এক্সপেরিয়েন্স আছে যে উনি স্বপ্ন দেখেছিলেন যে 5টা নাম্বার ব্লিঙ্ক করছে। তো ঘুম থেকে উঠে উনি চিন্তা করছিলেন যে কি স্বপ্ন দেখলাম, শুধু নাম্বার, এটা কি বুঝলাম না। তো ওনার ওয়াইফ ওনাকে বলেছে যে বিয়ার আনার জন্য। তো উনি দোকানে গিয়েছেন, হি পারচেজ ওয়ান বটল অফ বিয়ার, এবং খুচরো টাকা দোকানদারের কাছে নাই। তো দোকানদার ওনাকে বলছে যে এই লটারিটা তুমি নিয়ে যাও। তো উনি বলছেন যে আমার এমন একটা অবস্থা যে খাওয়া দাওয়ার টাকা নাই, আর তুমি আমার রসিকতা করছো। And he looked at the lottery এবং দেখলো স্বপ্নে যে নাম্বারগুলো উনি দেখেছিলেন ওই নাম্বারগুলো ওখানে আছে, এবং উনি he purchased it later on $10,000 উনি পেয়েছিলেন, এবং এই টাকা দিয়ে কিন্তু উনি ওনার গবেষণার কাজ অনেক এগিয়ে নিয়ে যান। So Jose Silva was the founder of modern meditation, but এটাকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করছি। আমি যেটা মনে করি যে মেডিটেশনের শেখানোর জন্য যে পরিমাণে রিসোর্স দরকার হয় তার সাথে সামান্য কিছু রেখে এই বিজনেসটা কন্টিনিউ করা উচিত। এটা একটা সোশ্যাল ওয়ার্ক, মানুষকে যেন এই প্রসেসটা মানুষের কাজে দেয়। কিন্তু কোথাও যদি এর অন্যথায় হয়ে থাকে সেটা তাদের দায়িত্ব। তবে সিলভা মেথড এবং কোয়ান্টামের মধ্যে কোনো পার্থক্য নেই। স্যার, থ্যাংক ইউ। এবার vote of thanks. May I request PDG Ishtiaq to offer a vote of thanks, and at the same time you will hand over a small memento from you on behalf of the club. Thank you so much. We had this occasion of having a person who I know put a lot of people to theater and the dream level. I know one of our members went into the theater level. You've done it very well. What a light between. This is great. Some of you might even think the thoughts might, going back to silver methods, you might look for that $10,000 in the dream, and you might get one. I thought it was something. I was really every one of us when we came, we felt that reprogramming of the brain, something new that we haven't had. Very glad that you could be with us, share those thoughts. I think this will spur you to think differently. And I thank Barrister Shafayat for inviting this person. And Barrister, thank you so much. It was our secretary. Secretary, okay. Who invited? I just introduced him. Okay. At the request of the secretary. Right. Thank you so much for coming here. Rotary Club of Dhaka. It's members who pride ourselves in coming on time and leaving on time. Perhaps this is the only time we have overshoot those time, and lo and behold, no one has left. That goes to show that they were absolutely glued to the things that you showed. I'm sure that you will come next time and take us to the next level. Absolutely. Thank you so much. Dreamingly. Thank you. I didn't want to come, but since before I do that, you said about the district peace scholarship, which you all have got, I'm sure. Yes, in the email they have already. This is something which is, let me say a few words. You are not eligible for that, which is the 2-year scholarship, the master's program, which is in 7 different universities, 6 different centers. American 2 universities are combined to produce 1 center. This is one of the highest scholarships. Even if you go to, my friend has gone to Johns Hopkins, others have gone to brilliant institutions. $55,000, $60,000 scholarship. Rotary scholarship is $75,000, the highest in the world, one of the best.
it doesn't give you the আমিও যে স্কলারশিপ পেয়েছিলাম, it didn't give me the traveling from here to there and coming back, but this one does. So this is great. Even if it doesn't qualify you, there is someone in your family or friends should qualify, so do that. The other one is the 3-month certification program. There you could qualify. You would not be, this is debatable whether you would be getting the funding. You may have to give some money and you can go and qualify for that. So that's the other one. That's the 3 months in Chulalongkorn, which is in Thailand. So I would suggest that you do qualify and do it by 31st May, so that has to reach the district. I take this opportunity to give you Barrister Mustafa Kamal, President, Secretary,